আসসালামু আলাইকুম। হঠাৎ হঠাৎ কিছু শিরোনাম দেখলে চমকে উঠতে হয়। যেমন আজকে একটি পত্রিকার শিরোনাম হচ্ছে বিএনপি গণতন্ত্রের শত্রু ওবায়দুল কাদের। শত্রু এই কথাটা বলা মানেই হচ্ছে তখন বাংলাদেশের আন্তর্জাতিক নীতির কথা মনে হয় যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এই আন্তর্জাতিক নীতিটা আভ্যন্তরীণ ক্ষেত্রে যদি প্রতিপালন হতো তাহলে মনে হয় ভালো হতো। তাহলে রাজনীতির একটা সুস্থ চেহারা বা ভাষা, একটু সহাবস্থানের একটি পরিবেশ থাকতো। কেননা ওবায়দুল কাদের তার অবস্থান তো সর্বোচ্চ, মানে দেশের তিনি বলতে গেলে মানে সেকেন্ড ইন কমান্ড। তো তিনি যখন একটা দলকে, যেই দলকে নিয়ে গণতন্ত্র মানে টিকে থাকার কথা, মানে এখানে আওয়ামী লীগ এবং বিএনপি, আমি তো বারবার বলি যে এই দুটি দল আসলে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রকে যদি টিকায় রাখতে হয় তাহলে এই দুইটা দলকেই লাগবে। আর এই দুটো দলকে লাগবে মানে এই দুইটা দলকে পরিশুদ্ধ হইতে হবে। তারা যদি সংশোধিত হয় তাহলে গণতন্ত্র টিকবে, নাহলে টিকবে না। আর যত চেষ্টাই করা হোক না কেন, যতই চেষ্টা তো কম করা হয়নি, কিন্তু লাভ হয়নি। তাতে ওই জাতীয় সংসদ একটা মনে হয় একটা স্মৃতি বিজড়িত একটা ভবন। এটাতে যে কোনো কর্মকাণ্ড হয়, এটা যে একটা কোনো কার্যকর প্রতিষ্ঠান, এটা কেউ মনে করে না। কোনো গণমাধ্যমের দৃষ্টিও নেই। হয়তো আইন পাশ টাশ হলে তখন তারা করে, কিন্তু ওই মানে সংসদ নিয়ে কোনো নেই, বাড়তি কোনো চাঞ্চল্য নেই বা কৌতূহল নেই। তেমনি একে একে করে আমরা যদি সব প্রতিষ্ঠানগুলো বলতে গেলে সেগুলি একদম জিম্মি বা একদম একচেটিয়া একতরফা, জবাবদিহিতা নাই। এখানে সরকারের যা ইচ্ছা সেটাই তারা বাস্তবায়ন করার জন্য বসে থাকে, সরকারি প্রতিষ্ঠানের মতনই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় যখন নাকি এইরকম কথা বলা হয় বিএনপি হচ্ছে গণতন্ত্রের শত্রু, তখন তো আর কিছু থাকে না। বরং আন্তর্জাতিক ক্ষেত্রে যদি এমন হতো যে সবার সঙ্গে বন্ধুত্ব, কিন্তু নয় ছাই করলে বা আক্রান্ত হলে কাউকে ছাড় নয়, এরকম একটা হইলে ভালো হতো। তাহলে অন্তত মিয়ানমার, ভারত এদেরকে একটু রুখে দাঁড়ানো যেত। কারণ তা নাহলে আমাদের মানুষই ওই মিয়ানমারে যুদ্ধ চলে, ভিতরে সেল পড়ে, আমাদের লোকজন মারা যায়, আমাদের আকাশসীমা লঙ্ঘন করে। ভারতের সীমান্তগুলোতে আমাদের লালমনিরহাট, কুড়িগ্রাম ওই অঞ্চল দিয়ে কিছুদিন পরপরই মারা যাচ্ছে। এটার কোনো উত্তর নেই, প্রতিবাদও নেই। তো এটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক নীতি। তো আন্তর্জাতিক নীতির শব্দটা ভালো, কিন্তু এই শব্দটা যদি আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে প্রয়োগ হতো তাহলে ভালো হতো। এখন যে যে বিষয় নিয়ে কেন বিবৃতি দিলেন হঠাৎ করে, এরকম কোন একটা প্রেক্ষাপট হলো বোঝা যাচ্ছে না, যে বিএনপিকে দেশের গণতন্ত্রের শত্রু ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল বলে মন্তব্য করলেন ওবায়দুল কাদের। এটা হচ্ছে ভাষা। আন্তর্জাতিকভাবে চিহ্নিত সন্ত্রাসী যদি হয় তাহলে তো আর বিএনপি থাকে না। তার মানে আওয়ামী লীগের প্রতিপক্ষ বলে যে কেউ আছে সেটা তো থাকে না। এরকম একটি অবস্থা যদি তৈরি হয় আমাদের রাজনীতিতে, কেন এই উত্তেজনা? সামনে নির্বাচন নাই, তেমন কোনো পরিবেশ নেই। তারপর বলছে বিএনপির নীতি, আদর্শ, কর্মপন্থা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী, রাজনীতি মঞ্চে বিএনপির অবস্থান গণতন্ত্রের বিপরীত মেরুতে। এগুলি সমালোচনা করা যায়, এগুলি ঠিক আছে, কিন্তু একেবারে শত্রু, আন্তর্জাতিক সন্ত্রাসী দল, এগুলি যদি বলা হয় তাহলে কি হবে? আমরা বিগত সময় কি দেখছি? আর একটা কথা তিনি বললেন যে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। বাংলাদেশে কিন্তু একটা পদ্ধতি তো ছিল, সেটা হচ্ছে যে সংবিধানের আওতায় দলীয় সরকারের অধীনে নির্বাচন। এই পদ্ধতিটাকেই তো পরিবর্তন করলো। তো তখন কি সংবিধানের প্রতি শ্রদ্ধা ছিল না আওয়ামী লীগের? তারা সংবিধান বিরোধী এমন কি বলা যায়? এটা বলেছে তখন ওই সময় তৎকালীন বিএনপি বলেছে। বেগম খালেদা জিয়া বলেনি যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়? কিন্তু সেই সংবিধান সংশোধন করে নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে একটা বিধান করা হয়েছে। ওই আওয়ামী লীগের ওই বিধান, ওই জিনিসটা যেহেতু আওয়ামী লীগ আবার বিলুপ্ত করেছে, আওয়ামী লীগ এটা বেনিফিটেড হয়েছে। 2008-এর নির্বাচনে তারা নির্বাচিত হয়ে এসছে, তারপর তারা এটার কবর রচনা করেছে। এখন বিএনপি যে আন্দোলনটা করছে সেটা আওয়ামী লীগের দেখানো পথ ধরেই তারা এগোচ্ছে।
তাহলে আওয়ামী লীগ যদি সংবিধান বিরোধী না হয়, গণতন্ত্র বিরোধী না হয়, তাহলে বিএনপি কেন হবে? এই প্রশ্নটা আমি উত্তর আসলে আজ পর্যন্ত পাইনি আওয়ামী লীগের কারো কাছ থেকে। ওই ঘুরায় পেঁচায় তারা কথাবার্তা বলে যে না, কেন, এটা হলো স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, তারা নির্বাচনে বিশ্বাস করে, হ্যান ত্যান, এখানে আমাদের নির্বাচন কমিশন স্বাধীন টাধীন, এসব কত রকম কথাবার্তা তারা বলে। কিন্তু বাস্তবের কার্যক্ষেত্রে দেখা যায় যে নির্বাচনের নামে একটা প্রহসন হয়। তো এখন লাভটা কি? এই 15 বছর তো কম হলো না। 15 বছরে দেখা গেল যে বিএনপি বা আওয়ামী লীগের বিরোধী যে মনোভাব বা শক্তি, সেটা তো নির্মূল করা যায়নি। দলকে হয়তো নির্মূল করা যাবে, ধাওড় পাকড় করে জেলের মধ্যে দেওয়া যাবে, দণ্ড দিয়ে বছরের পর বছর কারাগারে রাখা যাবে, কিন্তু মানুষের মধ্যে পারসেপশনটা কি পরিবর্তন হচ্ছে? সেইটা তো পরিবর্তন হয়নি। সেটা পরিবর্তন করতে গেলে সুশাসন দিতে হবে। আওয়ামী লীগকে মানে এমন একটা দল, যে সেই যে দল জনগণের দল, যে দল হচ্ছে মানুষ যার উপর আস্থা রাখবে। কিন্তু এই তাদের যেই দলের যে অবস্থা, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ হোক, স্বেচ্ছাসেবক লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, তাদের এলাকার অবস্থানটা কি? এলাকার লোকজন কি খুব সন্তুষ্ট? তারা কি মনে করে যে এই দলের শাখা পোশাকগুলো জনগণের সেবার জন্য নিয়োজিত, নাকি তারা তাদের সম্পদ বৃদ্ধি করছে, ক্ষমতা বাড়াচ্ছে, দখল করছে, অপরাজনীতি করছে, যত রকম মানে খারাপ কাজগুলো, সেগুলি তো হচ্ছে। মানুষের উন্নতি কোথায় হচ্ছে? কিছু নেতার উন্নতি হচ্ছে, সেটা তো আওয়ামী লীগ নেতাদের। তো এইরকম যে দলের বিরুদ্ধে এন্তার অভিযোগ, সেই দল যদি আবার বিএনপিকে অভিযুক্ত করে, এখন দেখেন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বুয়েটের ব্যাপারে, মানে 96% মানে 97% স্টুডেন্ট বলছে যে না, এই রাজনীতি আমাদেরকে আসলে আমরা জিম্মি হয়ে যাব। শিক্ষকরা বলছে এটা রিভিউ করা দরকার। এখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে দেখলাম যে রাজনীতি বন্ধ, এটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত বলে দিলেন। আবার সেই কলুষিত রাজনীতি, যে রাজনীতিতে সবাই সমালোচনা করছে, সেই রাজনীতি তারা চান। তারপরে আমরা যদি সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাপারটা, এত বড় একটা কেলেঙ্কারির খবর সামনে আসলো, কোনো খবর নাই। টাকা পাচারের ব্যাপারে সালামের ব্যাপারটা কি হলো? ব্যাংক একীভূত কেন করতে হচ্ছে? শেয়ার বাজারের মানে যারা ধ্বংস করেছিল তারাই ব্যাংক ধ্বংস করছে, এই কথাগুলি যখন আসছে, এগুলির জবাব কি? অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে, সুশাসনের ক্ষেত্রে আওয়ামী লীগের যে কোনো কার্যকর উদ্যোগ, সেটা দেখা যাচ্ছে না। তারা অব্যাহতভাবে এখনও সেই নির্বাচনের আগে, নির্বাচনের পরে বিএনপি বিএনপি বিএনপি, প্রতিটা দিন তাদের বক্তৃতা বিবৃতিতে এই একটাই জব। এটা করে লাভটা কি? এটা হলো প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।